নির্বাচন নাকি সংস্কার, ঐকমত্যের ভিত্তিতে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন বিএনপি। বঙ্গোপসাগরের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে চীনের কাছে কি চায় বাংলাদেশ, জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগের 93টি আইনজীবীর আত্মসমর্পণ করলেন জামিনের আবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি। সংস্কারের নামে চাপিয়ে দেয়া কোনো সিদ্ধান্ত বিএনপি মানবে না বলে সোজা ভাষায় জানিয়ে দিয়েছে দলের নীতি নির্ধারকরা। ঐকমত্যের ভিত্তিতে বিএনপি অবশ্যই সংস্কার চায়, তবে তা যেন কোনোভাবেই জনগণের বিপক্ষে না যায়। বিএনপি আওয়ামী লীগের সাথে আপোষ করবে বলে সামাজিক মাধ্যমে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আজ রবিবার বিকাল 3টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। তারা বলেছেন, রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত ঐকমত্য কমিশন কাজ করছে। কমিশনকে কাজের জন্য 6 মাস নির্ধারণ করে দিয়েছে সরকার। এর মধ্যে রাজনৈতিক দলগুলোর দেয়া প্রস্তাব এবং মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসবে কমিশন এবং এখানেই নির্ধারণ করা হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন তারিখ। এরই মধ্যে দেশের বিএনপি ও জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো ঐকমত্য কমিশনে তাদের মতামত জমা দিয়েছে। সংলাপও হয়েছে বেশ কয়েকটি দলের সঙ্গে। অপেক্ষায় রয়েছে বড় দলগুলো, যাদের সাথে সংলাপের মধ্য দিয়ে একটি ঘোষণাপত্র প্রস্তুত করা হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস জানান, আইনি বৈধতা সম্পূর্ণ একটি টেকসই সংস্কার করতে হলে নির্বাচনের বিকল্প নেই এবং এই সংস্কার হতে হবে ঐক্যের ভিত্তিতে। বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের 31 দফা আবারও পর্যালোচনার আহ্বান জানিয়েছে বিএনপি। তারা সোজা কথায় জানিয়ে দেন, চাপিয়ে দেয়া কোনো কিছুই মেনে নেওয়া হবে না। বঙ্গোপসাগরের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য চীনের সহযোগিতা চেয়েছেন তিনি। চীন সফরকালে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএনকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, যুদ্ধ নয়, শান্তি একমাত্র সমাধান। শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধের প্রয়োজন নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে রয়েছে বাংলাদেশ। তরুণ সমাজের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশকে রূপান্তরের সহায়তায় করতে পারে চীন। বাংলাদেশের চীনা বিনিয়োগ এবং শিল্প কলকারখানা হস্তান্তরে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বঙ্গোপসাগরের অপার সম্ভাবনা কাজে লাগাতে চীন সহযোগিতা করলে দুপক্ষই লাভবান হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের চাইনিজ সংস্কৃতির চর্চা কেন্দ্র স্থাপনে চীন সহায়তা করতে পারে। এর ফলে বাংলাদেশের অধিকাংশ মানুষ চাইনিজ ভাষা ও সংস্কৃতি জানতে পারবে। এতে দুই দেশের জনগণের মধ্যে আরও গভীর সম্পর্ক স্থাপিত হবে। আওয়ামী লীগের 93টি আইনজীবী আত্মসমর্পণ করেছেন। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে হামলা, ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন। ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালতে জামিন চেয়ে আবেদন করেন তারা। আজ রবিবার 6 এপ্রিল দুপুর 2টায় এ বিষয়ে শুনানি হবে। আওয়ামী লীগের এই 93টি আইনজীবীর মধ্যে রয়েছে বারের সাবেক সভাপতি সাইদুর রহমান মানিক, শাহ আলম, মাহবুর রহমান, আবু সাইদ, সাগর, আরও অনেকে। গত 4ই আগস্ট আদালত প্রসঙ্গে আইনজীবীদের উপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যা চেষ্টার ঘটনায় আওয়ামী লীগপন্থী 144 জন আইনজীবীর বিরুদ্ধে 6 ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু। এ ঘটনায় হাইকোর্ট থেকে 8 সপ্তাহের জামিন নিয়েছিলেন 115 জন। এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।